কখনো বলা হয়নি ভালোবাসি মা, বাবার পরেও পেয়েছি তোমার ভালোবাসা। মা, তুমি যে বটই বৃক্ষের মতো, তুমি একটা দিন বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই নিস্তব্ধ মনে হয়। মা, আমরা তোমাকে কখনোই বুঝিনি, হয়তো মন থেকে তোমাকে কখনোই খুঁজিনি। আমাদের জন্য কোনো কষ্টই না করেছো তুমি। মা, তুমি একটা দিন বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই নিস্তব্ধ মনে হয়। আমরা ঠিক তখনই বুঝি যখন তুমি একটা দিন বাড়িতে না থাকো। যখন খাবার না খেয়ে বাইরে চলে যেতাম, দুপুর 2টা বেজে যেত, তখন মা আমার পিছে পিছে রাস্তায় চলে আসতো আমি খাবার খাইনি বলে। অথচ মা না খেয়ে থাকলে অনেক সময় আমরা জিজ্ঞেস করি না যে মা তুমি খেয়েছো কিনা। হুম, মাঝে মাঝে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে কোথাও ভালো মন্দ খাই, তখন আমরা মার কথা একটু চিন্তা করি না। কিন্তু মা যখন ঘরে ভালো কিছু রান্না করে, তখন সে নিজে না খেয়ে হলেও আমাদের জন্য রেখে দেয়। হুম, মারা এমনই হয়। মারা সবসময় সন্তানদের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে, নিজের স্বপ্ন বলতে মাদের কিছুই থাকে না। হুম, মারা এমনই হয়। মাঝে মাঝে মার করা শাসন অনেক বিরক্ত লাগে। মাঝে মাঝে মনে হয় মা আমাদেরকে একটু ভালোবাসে না। আমাদের শাসন করার পর আমরা যতটা কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট মারা পেয়ে থাকে। হুম, মারা এমনই হয়। লেখাপড়া না জানা মাটাও একটা সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। কেননা একটা সন্তানকে কিভাবে আগলে রাখতে হয়, মা সেটা ভালোভাবেই জানে। সেই ছোটবেলা থেকে কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি মা। বিরক্ত লাগতো তোমার করা শাসন। কত জানায়ও জানাই তোমাকে কষ্ট দিয়েছি মা। আই এম সরি মা।